সি এই বর্ণটির উচ্চারণ কোথাও দন্তস্ব আবার কোথাও ক এর মতো উচ্চারণ হয়। কোথায় দন্তস্ব উচ্চারণ করতে হবে আর কোথায় ক উচ্চারণ করতে হবে চলো আমরা নিয়মের মাধ্যমে শিখে নিই। সি এর পরে ই আই ওয়াই থাকলে সি এর উচ্চারণ দন্তস্ব এর মতো হবে। উদাহরণ দেখো, সাকসেস, সেঞ্চুরি, সিনেমা, আইসি, অ্যাক্সিডেন্ট। এবার তোমরা একটু লক্ষ্য করো সাকসেস বানানটা সি এর পরে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, ই লেটারটিকে দেখতে পাচ্ছি, এই জন্য আমরা এখানে সি এর উচ্চারণ দন্ত শয়ের মতো করছি। সেঞ্চুরি বানানটা লক্ষ্য করো, এখানেও সি এর পরে ই লেটারটিকে দেখতে পাচ্ছি, এই জন্য এখানেও সি এর উচ্চারণ দন্ত স হচ্ছে। এবার দেখো সিনেমা বানানটি, এখানে সি এর পরে এবার আমরা আই লেটারটিকে দেখতে পাচ্ছি, এই জন্য সি এর উচ্চারণ দন্ত শয়ের মতো করছি। ঠিক তেমনি করে আইসি বানানটা দেখো, এখানে সি এর পরে ওয়াই লেটারটি রয়েছে, এই জন্য সি এর উচ্চারণ দন্ত স হয়ে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট বানানেও সি এর পরে আমরা আই লেটারটিকে খুঁজে পাচ্ছি, তাই আমরা সি এর উচ্চারণ দন্ত স এর মতো করছি। তাহলে আমাদেরকে এই নিয়মটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। সি এর পরে ই আই ওয়াই থাকলে সি এর উচ্চারণ দন্ত স এর মতো হবে। এবার এসো আমরা জেনে নিই সি এর উচ্চারণ কোথায় আমরা ক এর মতো করব। সি এর পরে বিশেষ করে এ ও ইউ কে টি থাকলে সি এর উচ্চারণ ক এর মতো হয়। আমরা উদাহরণ ফলো করি, কাউ এই বানানের মধ্যে আমরা সি এর পরে ও লেটারটিকে খুঁজে পাচ্ছি, তাই আমরা সি এর উচ্চারণ ক এর মতো করছি। ঠিক তেমনি করে লক বানানটা একটু লক্ষ্য করো, এখানে আমরা সি এর পরে কে লেটারটিকে দেখতে পাচ্ছি, তাই আমরা এখানেও সি এর উচ্চারণ ক এর মতো করছি। এবার যদি বলি ক্যাট এই বানানটা, এবার যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সি এর পরে এ লেটারটি ব্যবহার হয়েছে, এই জন্য সি এর উচ্চারণ ক হচ্ছে। ঠিক তেমনি করে কাস্টম কাস্টম বানানে আমরা সি এর পরে ইউ লেটারটিকে খুঁজে পাচ্ছি, তাই আমরা সি এর উচ্চারণ ক এর মতো করছি। কাটিং এই বানানেও ঠিক তাই, আমরা সি এর পরে ইউ লেটার খুঁজে পাচ্ছি, তাই এখানেও সি এর উচ্চারণ ক হচ্ছে। তাহলে আমরা এই নিয়মটা মাথায় রাখতে পারলে আমরা খুব সহজেই ক এর উচ্চারণ বুঝে যেতে পারবো। সি এর পরে বিশেষ করে এ ও ইউ কে টি থাকলে সি এর উচ্চারণ ক এর মতো হয়। জি এই বর্ণটির উচ্চারণ কোথাও গ আবার কোথাও বর্গীয় জ হয়, তো কোথায় আমরা গ করব আর কোথায় বর্গীয় জ করব এসো আমরা এটাও নিয়মের মাধ্যমে শিখে নিই। ওয়ার্ডের শেষে জি ই থাকলে জি এর উচ্চারণ বর্গীয় জ এর মতো হয়। আমরা উদাহরণ ফলো করি, পেজ এই উদাহরণের মধ্যে আমরা ওয়ার্ডের শেষে পাচ্ছি জি ই, এই জন্য আমরা জি এর উচ্চারণ বর্গীয় জয়ের মতো করছি। ঠিক তেমনি করে আমরা বলতে পারি এইজ এইজ এই ওয়ার্ডের মধ্যেও আমরা শব্দের শেষে পাচ্ছি জি ই কে, তাই আমরা এখানেও জি এর উচ্চারণ বর্গীয় জয়ের মতো করছি। আমরা বলতে পারি চার্জ চেঞ্জ, সব উদাহরণের মধ্যেই আমরা কি পাচ্ছি? হ্যাঁ, জি এবং ই লেটারটিকে খুঁজে পাচ্ছি, তাই আমরা সবগুলোতেই জি এর উচ্চারণ বর্গীয় জয়ের মতো করছি। আর কোথায় আমরা জি এর উচ্চারণ বর্গীয় জয়ের মতো করব এসো জেনে নিই। ওয়ার্ডের শুরুতে জি ই এবং এর পরে এল এম এন আর এস থাকলে জি এর উচ্চারণ বর্গীয় জয়ের মতো হয়। উদাহরণ দেখো, জেল, জেন্ডার, জেনারেল, জিনিয়াস। এবার একটু লক্ষ্য করো, ওয়ার্ডের শুরুতে আমরা জি ই পাচ্ছি, তারপর আমরা এল লেটারটি দেখতে পাচ্ছি, তাই জি এর উচ্চারণ বর্গীয় জয়ের মতো করছি। ঠিক তেমনি করে জেন্ডার বানানটি দেখো, এখানেও আমরা ওয়ার্ডের শুরুতে জি ই কে দেখতে পাচ্ছি, তারপরে এন লেটারটি রয়েছে, তাই এখানেও জি এর উচ্চারণ বর্গীয় জয়ের মতো হচ্ছে। তাহলে কোনো না কোনো ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, তাই কিন্তু বর্গীয় জয়ের মতো উচ্চারণ করতে হচ্ছে। জি এর উচ্চারণ গ, উপরের নিয়ম ছাড়া অন্য প্রায় সকল ক্ষেত্রেই জি এর উচ্চারণ গ এর মতো হয়। উদাহরণ দেখি, গিভ, বেগ, গার্ল, গ্যাপ, গিফট, গ্রিল, গাইড। তো দেখো আমরা উপরের দুইটা নিয়ম ছাড়া কিন্তু বাকি সব ক্ষেত্রেই জি এর উচ্চারণ গ এর মতো করছি। এবার এসো আমরা জেনে নিই জি এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড। ওয়ার্ডের মধ্যে জি এইচ এবং এর পরে টি থাকলে জি এর উচ্চারণ হয় না। আমরা উদাহরণ ফলো করি, রাইট, ব্রাইট, টাইট, থট, কট, টট। এবার তোমরা একটু লক্ষ্য করো, আমরা প্রত্যেকটা বানানের মধ্যে জি এবং এইচকে খুঁজে পাচ্ছি, এর পরে টি লেটারটিকে দেখতে পাচ্ছি, এই জন্য কিন্তু জি এইচ এর উচ্চারণ হচ্ছে না। এবার এসো জেনে নিই জি এইচ এর আর একটা নিয়ম।
ওয়ার্ডের শেষে জিএইচ থাকলে এর উচ্চারণ কিছু কিছু ক্ষেত্রে ফ হয়, তবে প্রায় ক্ষেত্রেই এর উচ্চারণ হয় না। আমরা উদাহরণ ফলো করি। টাফ, রাফ, কফ, লাফ। আমরা প্রত্যেকটা বানানের মধ্যে এখানে জিএইচ এর উচ্চারণ ফ পাচ্ছি। এবার দেখো থ্রু, দো, হাই, প্লাউ। এখানে কিন্তু প্রত্যেকটা বানানের মধ্যেই জিএইচ এর উচ্চারণ হচ্ছে না। তাহলে এই নিয়মটা আমাদেরকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। ওয়ার্ডের শেষে জিএইচ থাকলে এর উচ্চারণ কিছু কিছু ক্ষেত্রে ফ হয়, তবে প্রায় ক্ষেত্রেই এর উচ্চারণ হয় না।